আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কোড ব্লকে কিভাবে একটি প্রোগ্রাম লিখতে হয় এবং কিভাবে এটিকে রান করতে হয়। তো এই জন্য প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে কোড ব্লকে, প্রোগ্রাম থেকে কোড ব্লকস থেকে কোড ব্লকস, এটা আমরা কেটে দিব। এখন আমরা কোড ব্লকটা, এটা একটা এডিটর, এখানে প্রোগ্রাম লিখতে হয় এবং এখানে কম্পাইল করে আমরা সেটা দেখতে পারি। তো এটার জন্য আমাদের প্রথমে এরকম একটা স্ক্রিন নাও আসতে পারে। এই জন্য আমরা হচ্ছে ভিউ থেকে, যেমন এখানে লগ যদি উঠে দিই নিচেটা উঠে যাবে, এইভাবে স্ক্রিপ্ট কনসোল এগুলো আমরা দেখে নিতে পারি। তো আমরা সরাসরি আগে একটা প্রোগ্রাম লিখি। প্রোগ্রাম লেখার শুরুতে আমাদের যেতে হবে ফাইল থেকে নিউ ফাইল, এমটি ফাইলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের লেখার যে জায়গাটা এটা অনেক ছোট থাকে প্রথমে, এই জন্য আমরা এটাকে বড় করে নিতে পারি। এটার জন্য আমাদের যেতে হবে সেটিং থেকে এডিটর থেকে এখানে চুজ থেকে এখানে আমরা আমাদের ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ সিলেক্ট করে দিতে পারি। আমি এটা দিলাম 14 রেগুলার, অথবা বোল্ডও দেওয়া যেতে পারে। ওকে, অথবা একটা শর্টকাট ওয়ে হচ্ছে, এটাকে যদি আমরা কন্ট্রোল ধরে মাউসের বাটন ঘোরাই তাহলে দেখা যায় অনেক বড় বা ছোট করতে পারি ইজিলি। তো আমরা লেখা শুরু করি। ফার্স্টে আমাদের লিখতে হবে হ্যাশ ইনক্লুড studio.is hash include conio.h। এই দুটা হচ্ছে আমাদের হেডার ফাইল। এটা হচ্ছে অনেকের সময় বিল্ড ইন ফাংশন বলা হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুটকে বিল্ড ইন করবে, এটা একটা লাইব্রেরি ফাংশন। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন ফাংশন শুরু করব। ভয়েড মেইন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব। এখানে ধরেন আমরা নিলাম দুইটা ভেরিয়েবল এক্স কমা ওয়াই কমা SULT, রেজাল্টের পরে একটা সেমিকলন হবে। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করার ফরম্যাট। এটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল টাইপ। এখানে আমার তিনটা ভেরিয়েবল এক্স ওয়াই আর এটা হচ্ছে রেজাল্ট। আমরা সিম্পলি একটা প্রোগ্রাম রান করে দেখব যে হচ্ছে আমরা দুইটা মান দিয়ে দিব, যেমন এক্স ইকুয়াল টু 10 সেমিকলন ওয়াই ইকুয়াল টু 10। আমরা দেখব এই দুটা যোগ করে আমাদের ফলাফলটা সিউএলটি রেজাল্ট ইকুয়াল টু আমরা লিখব এক্স প্লাস ওয়াই, এন্টার। এখন আমরা এটা আউটপুট দেখব। এটার জন্য আমাদের লিখতে হয় printf printf the sum is, এখানে আমাদের একটা মডুলাস ডি দিতে হবে, তার কারণ হচ্ছে আমার এটা একটা, আর অবশ্যই এখানে হচ্ছে ইনভাইটেড কমা হবে। ইনভাইটেড কমার মধ্যে এটা লিখতে হয় মডুলাস ডি কমা অ্যান্ড রেজাল্ট, RESULT রেজাল্ট। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। এখন আমরা প্রোগ্রামটা সেভ করব। সেভ করার জন্য অবশ্যই ফাইল থেকে সেভ অ্যাজ করতে পারে, অথবা এখানে যে সেভ অপশন, ফাইল থেকে হচ্ছে সেভ ফাইল, কন্ট্রোল এস সেভ ফাইল অ্যাজ। যেহেতু প্রথম আমরা যে কোনো একটা করলে হবে সেভ ফাইল, এখান থেকে আমি দিয়ে দিব কোথায় সেভ করব। এইখানে ডেস্কটপ, আমি একটা নাম দিতে পারি, যেমন ফার্স্ট প্রোগ্রাম। অবশ্যই আমাদের ফাইল টাইপ যেটা, এটা অবশ্যই সি অথবা C++ এর যে কোনো একটা হইতে হবে, অথবা আমাদের প্রোগ্রামটা রান হবে না। আমাদের মনে রাখতে হবে। এটার পরে আমরা সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিলে আমি এখন প্রোগ্রামটা হচ্ছে কম্পাইল করে দেখব যে আমার কোনো এরর আছে কিনা। তারপরে এই যে এখানে বিল্ড অ্যান্ড রান,
বিল্ড অ্যান্ড রান অথবা রান। হ্যাঁ, ফার্স্টে আমরা বিল্ড করে নিতে পারি। বিল্ড করলে কী হবে, বিল্ড করলে আমাদের কোনো ইরোর আছে কিনা, এই যেখানে ওয়ার্নিং দিছে আমাদের 0 ইরোর 0 ওয়ার্নিং। সো আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রোগ্রামটা বিল্ড অ্যান্ড রানও করতে পারি অথবা রান করতে পারি। তো বিল্ড অ্যান্ড রানে গেলাম, একসাথে দুইটা হবে। আমাদের এই যে রেজাল্ট দেখাচ্ছে হচ্ছে 20, দ্য সাম ইজ 20। তার মানে আমার প্রোগ্রামটা সাকসেসফুলি রান হয়েছে। এরপর আমি দেখাবো কিভাবে কিবোর্ড থেকে আমরা ইনপুট নিতে পারি এবং একটা সিম্পল ক্যালকুলেটর কিভাবে তৈরি করা যায় এই টিউটোরিয়াল। এটার জন্য আমার পরবর্তী টিউটোরিয়াল এটি দেখানো হবে।